सर नमस्कार मैडम। ये नमस्ते। वाओ क्या एंट्री मारी बेटा, नाम क्या है? আমার নাম ম্যাডাম স্যার খুব ভালো রে বয়সে মা নাম রেখেছিল চাঁদ কুমার, তাই স্যার ম্যাডাম এখনো সেই নাম কিন্তু আমার চাঁদ কুমার। अच्छा कहाँ से आप? আমি এসেছি আজকে সেই অনেক দূর কলকাতা থেকে, আজকে এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি আমাদের যে ঐতিহ্য, আমাদের বাঙালির যে ইমোশন, সেই দুর্গা মায়ের একটি গান গাইবো। সেই দুর্গা মাকে নিয়ে আজকে আপনার সামনে দুটি কথা বলবো। कितने साल के? আমার বয়স ওই 25 কি 27 এরকমই হবে। आप क्या करते हैं? কাজ বলতে ম্যাডাম আমি একটি কাজ করি, সেটি হলো পুজোয় আমি ঢাক বাজানোর কাজ করি, আর এমনি সময় বাউল গান করেই আমি আমার দিন কাটাই, সংসার চলে, সবই করেই চলে, ঢাক বাজানো আর বাউল গান করা। आप यहाँ क्या करने आए? আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। আমাদের যে মহামায়া মা দুর্গা, সেই মাকে নিয়ে আজকে কিন্তু একটি গান শোনাবো আপনাদের। তবে এই গানটি শোনানোর আগে আমাদের যে বাংলায় পুজো হয়, সেই যে বাঙালির যে 365 দিনের অপেক্ষা, সেটি নিয়ে দুটি কথা বলবো, তারপরে আমি আমার গান শুরু করছি। আমাদের যখন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস শুরু হয়, তখনই কিন্তু মনে চিন্তা ভাবনা থাকে যে না, মা আসছে, যত দিন যাচ্ছে মা আসছে। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যই, যে মা আসছে। এরপর মা এসেও যায়, আবার মা চলেও যায়, কিন্তু এই যে মনের ভিতর যে কষ্ট, যে আনন্দ, হয়তো মা আসছে সেটার আনন্দ, আবার মা যে চলেও যাচ্ছে দশমীর দিন সেটারও কষ্ট নিয়ে আমরা কিন্তু থাকি। কিন্তু এই যে আনন্দ, এই যে কষ্ট, এই আনন্দটা কিন্তু সবার জন্য না, আবার এই কষ্টটাও কিন্তু সবার জন্য না। সব পুজোয় কিন্তু যে মানুষ আনন্দ করে সেইটা না। কিছু কিছু পুজোয় অনেক মানুষ দেখা গেছে যে খুবই কষ্ট করে। এমন এমন সময় আছে যে আমাদের যে বাইরে যেসব দাদা ভাইয়েরা থাকে, বা আমাদের বাড়ি ছেড়ে যেসব মানুষ থাকে অন্যান্য জায়গায়, তারা কিন্তু আনন্দ করতে পারে না। তারা কিন্তু সংসারের চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে বাড়ি আসতে পারে না। বাড়ি এসে তাদের যে বউ বাচ্চা, মা বাবা যারা আছে, তাদের নিয়ে কিন্তু আনন্দ ফুর্তি করতে পারে না, বা তাদের নিয়ে ঘুরতে যেতে পারে না। তারা কিন্তু ওই ফোনেই শোনে যে হ্যাঁ পুজো হচ্ছে বা কিছু, এরকম ভাবেই কিন্তু তারা তাদের জমানো ব্যথা কষ্ট নিয়ে কিন্তু থাকে। আবার এমনও দেখা গেছে, এটা আমার প্রমাণ, মানে আমি দেখেছি নিজের সচক্ষে, যে আমি একটি হসপিটালে গেছিলাম, তো সেখানেই দেখি যে একটা কথা কি বলেন তো, আনন্দ তো সবার জন্য না, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আমি দেখেছি যে একটা হসপিটালের মধ্যে যখন তাদের পরিবারের কোনো রোগী থাকে, তাদের যে চোখের জল, তারা কিন্তু, আমি এটা বলতে শুনেছি যে মা এসেছে, মা যেন ভালো কিছু নিয়ে আসে, এ মা তুমি দিনটা ভালো করে দাও, বা মানুষটাকে ভালো করে দাও, এরকম বলতে শুনি। কিন্তু একবার ভেবে দেখুন, তারা কিন্তু কখনোই আনন্দ করে না। सही बात है। क्या बात? এই পুজো আসলে যে কি আনন্দ হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পুজো আসলে আমরা যখন খুবই ভোরবেলায় উঠে দেখি যে আকাশে বাতাসে এই কুয়াশা শিশির পড়ছে, আবার যে ফুল হয় কাশ ফুলও কিন্তু আমরা দেখি যে অনেক কাশফুল ফুটে আছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে শিউলি ফুলের গন্ধ, খুবই সুন্দর গন্ধ নাকে আসে, তখন কিন্তু বোঝা যায় যে না, মা আসছে, মায়ের একটা আগমনের ভাব আমরা তখন বুঝতে পারি। बिल्कुल। এই পুজো কিন্তু আমি দেখেছি যে যখন আমরা ঘুরতে বেরোই, অনেক ছোট ছোট বাচ্চারা তারা খেলনা জিনিস বিক্রি করছে তাদের পেট চালানোর জন্য। তাদের হয়তো স্নান করা নেই ঠিকঠাক, গায়ে মাটি খুবই খারাপ অবস্থা। আবার এমনও দেখা গেছে অনেক বাচ্চারা যারা বড়লোক পরিবারের, তাদের বাচ্চারা কত সুন্দর শুটবুট করে তাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটি বাচ্চা অপরূপ দৃষ্টিতে তার দিকে চেয়েছিল, সেটি দেখে আমার খুবই খারাপ লাগলো, কিন্তু আমার তো কিছু করার নেই। কিন্তু আমি এইটাই ভাবছিলাম যে দেখুন, যে পুজো এসেছে, কেউ কষ্ট করছে, কেউ আবার খুশিতে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি মায়ের কাছে প্রার্থনা করব যে মা
সবাই যেন তোমার আগমনে যেন সবাই খুব ভালো থাকুক, ভালো কাটুক, সবাই ভালোভাবে সময় কাটাক তাদের পরিবারকে নিয়ে। बहुत सही, बहुत सही। ষষ্ঠীর ঠিক 7 দিন আগে আমরা যখন যে মহালয়ার দিন আসে তখন কিন্তু আমরা সবসময় যে ঘরে পুরনো রেডিও থাকে, এটা হয়তো আগে থাকতে কারো ভালো থাকে, কেউ বা মহালয়ার আগের দিন বা 1 দিন আগে কিন্তু শাড়ি নিয়ে আসে মহালয়া শুনবে বলে। আমরা কিন্তু ভোরবেলায় উঠে পড়তাম, টিভিতে দেখতাম যে মহালয়া হচ্ছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই যেন উদ্ভট মহালয়া দেখতে পাই আমরা টিভিতে। এখন তো সব কার্টুন টাইপের ভিএফএক্স এর মাধ্যমে সব হয়, এখন দেখতে কিন্তু ভালো লাগে না। আমরা তখন দেখতাম ডিডি বাংলায় যখন মহালয়া যে মহিষাসুর মর্দিনী যে চলতো শোটা, খুবই ভালো লাগতো। সেই ছোটবেলার একটা যে আবেগ, তখন মনে হতো যে না পুজো আসছে। এখন কিন্তু অতটা বোঝাই যায় না, তবুও বাতাসে যখন শিউলি ফুলের গন্ধ ভেসে নাকে আসে তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ মা আসছে। এরপর চলে আসে ষষ্ঠীর দিন দেখতে দেখতেই, তারপর শুরু হয় মায়ের বোধন। সেখানে মা তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ 4 সন্তানকে নিয়ে আমাদের এই মর্তে পাড়ি দেয়, মর্তে আসে, এসে বাপের বাড়ি কয়েকদিন থাকে। এরপরে শুরু হয় মায়ের পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আমরা যাই অঞ্জলি দিতে অষ্টমীর দিন, তারপরেও দিন চলে যায় দেখতে দেখতে। হয়তো অঞ্জলি দিয়ে আসলাম, এসে বাড়িতে আসলাম, একবেলা থাকলাম, দিন চলে গেল অষ্টমীর দিন। তারপরে আসে নবমী, তারপরে চলে আসে দশমী। সেই বিদায় বেলায় যখন সবাই মুখ ভার করে থাকে, সিঁদুর খেলতে যায়, মায়ের মুখ মিষ্টি করতে যায়, যে মায়ের মিষ্টি মুখ করে সিঁদুর খেলে, তখনও কিন্তু সবাই এক বুক কষ্ট নিয়ে থাকে যে আমাদের মায়েরা বোনেরা তখন সিঁদুর খেলে। তখনও কিন্তু একটা জিনিস উপলব্ধ হয় যে মা এই আসলো, এই আবার চলে যাচ্ছে, জানি না সেই আবার বাঁচবো কিনা বা সামনের যে পুজো যাচ্ছে সেটা দেখবো কিনা। তাই কিন্তু আমরা অনেকে মন ভরে উপভোগ করে নিই, সবাই খুবই আনন্দ করি। बिल्कुल। এরপর যেই দশমীর দিন মায়ের বিসর্জন হয়ে যায়, সবাই কিন্তু কান্নাকাটি করতে করতে বাড়ি চলে আসে, আর মনে মনে ভাবতে থাকে যে আবার কবে আসবে। আবার আমার এটাও মনে হয় যে বছরে যদি 2-3 বার দুর্গাপুজো হতো তাহলে খুবই ভালো হয়, কেননা মাকে তো দেখতে পারতাম। খুবই ভালো লাগে মায়ের সেই অপরূপ মুখ, বা যে মায়ের সন্তানেরা আছে তাদেরকে দেখতে খুবই ভালো লাগে। শুধু মনে হয় যে যদি পুজোটা বছরে 2 বার কি 3 বার হতো, যা হবে হোক, কিন্তু খুবই আনন্দ হয়, তো সেই জন্যই ওই কটা দিনই তো আনন্দ করতে পারি। তারপরেই তো আসে দীপাবলি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। কিন্তু যতই আসুক, মা যখন আসে মর্তে তখন কিন্তু আমরা এক আলাদাই আনন্দ করে থাকি। আবার সেই 365 দিন পর মা আসবে, সেই তার জন্য আমরা অপেক্ষা করে থাকি, ক্যালেন্ডার দাগ দিয়ে রাখি যে না মা আবার ঠিক আসছে। क्या बात है, क्या पिताजी, क्या बात है, वाह। তো স্যার ম্যাডাম, আমি যখন সেই যেখানে পুজো হয় প্যান্ডেলে আমাকে যেখান থেকে ডাকে, আমি যখন যেখানে যাই ঢাক বাজাতে বাজাতে যেন আমি হারিয়েই যাই মায়ের মুখ দেখে, যে মা কত সুন্দর দেখতে। আর যেই শিল্পী মাকে যে প্রতিমায় স্থান দিয়েছেন, আঁকিয়েছেন সুন্দর করে, তার হাতের যে কাজ দেখে খুবই ভালো লাগে। তার যে 4 সন্তানকে তিনি খুবই যত্ন করে আঁকান। তবুও একটা মনের মধ্যে খুবই কষ্ট থেকে যায় যে মাকে আবার 365 দিনের জন্য আমরা মিস করছি। তাই স্যার ম্যাডাম, আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করব। আবার 365 দিন পর ঠিক মা আসবে, আমরা ঠিকই আবার সবাই একসঙ্গে আনন্দ করব। আর এই কথাগুলির মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই বা সন্তান হিসাবে। আর যদি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। খুবই সুন্দর গান, দুর্গাপুজোর গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर।
বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়ের ছোঁয়ায় সকল পাপ, মায়ের ছোঁয়ায় সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। পাঁচ দিন থাকবে মা, হবে কত মজা, গরিব ধনী একই সাথে করে মায়ের পূজা। শিউলি ফুলে গন্ধে বাতাস বইছে অবিরত, পথের ধারে কাশি ফুল ফুটেছে শত শত। ভোরের বেলায় শিশির বিন্দু, ভোরের বেলায় শিশির বিন্দু বলে ঘুরতে এসো মা আমার আঙিনায়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। ঢাকের কাঠির বিদায় সুরে কাঁদে সবার মন, চলে যাবে মহামায়া আজ যে বিসর্জন। মিষ্টি মুখ করবে যে মা, করবে সিঁদুর খেলা, হাসি কান্নার মাঝে এবার মায়ের যাবার পালা। আসছে বছর আবার এসো, আসছে বছর আবার এসো, প্রদীপ থাকবে অপেক্ষা। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়ের ছোঁয়ায় সকল পাপ, মায়ের ছোঁয়ায় সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়।
दो, दिल निकालो। एक तो ये गाना जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी।